হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন চলে এসেছি ডাইরেক্ট রান্না করে। তো সকালের কাজকর্ম সব কিছু কমপ্লিট, চান পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখনও খাওয়া দাওয়া করিনি, তো ভাবলাম রান্নাটা করি, দেখি কি খাই। আমার হবে না, রান্নাটা করে নিই তারপরে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এখন আমি চলে আসলাম চান নিতে। তো এখন চালগুলো ভালো করে ধুয়ে নিব। আর আমরা কিন্তু চাল না একবারে ঘরোয়া চাল, আমাদের যেহেতু আমরা আমাদের গ্রামের থেকে নিই, আমাদের এখানে কুটি করে একটা দাদা বৌদি, তো ওদের কাছ থেকে নেওয়া হয়। তো দেখো কত পরিমাণে ময়লা ময়লা তো থাকবেই, সব কিছু পরিষ্কার করতে ভালো করে ধুতে হবে চালগুলা। তো 3-4 বার আমি ধুয়ে নিব। তো চলো পরে কথা বলছি, আবার চালটা ধুয়ে নিই। আর এখানে দেখো একটা আলু নিয়েছি, এটা ছুলে দিয়ে দেবো ভাতের মধ্যে। তো আলু সেদ্ধ ভাত আমি খাবো, কারণ সকাল থেকে তো কিছুই খাইনি, ওই জন্য। তো আজকে কি রান্না করব তোমাদের বলে দিই। তো বাজার থেকে এই যে সবজি নিয়ে এসেছে, এখানে শাক নিয়ে এসেছে। তো এই শাকগুলো না আমার বাবার বাড়ি যখন ছিলাম আমি কুমারীকালে, ওখানে ও না যখন যেখানে সেখানে হয়, ওগুলাকেও এখানে তুলে এনে বিক্রি করতে এসেছে। কিন্তু শাকটা দারুণ হয়েছিল খেতে। জানি না এই শাকের নাম কি বলে, চুন্নি খুঁড়িয়া বলে এটাকে আমাদের ভাষায়। আর এখন এই যে ডাল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, মুগ ডাল রান্না করব শিম দিয়ে। তো মুগ ডালটা আগে ভেজে নিচ্ছি, তো তারপরে ভেজে টেজে ধুয়ে তারপরে আমি জলে দিব সেদ্ধ হতে। তো ওদিকে আমি ডালের জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এদিকে ডালটা আমি 2-3 বার ভালো করে ধুয়ে নেব, তেমন কিছু নেই, অনেকে আবার ধোয়েও না, এমনি দিয়ে ভেজে। তো এই যে শিমগুলা দিয়ে আমি রান্না করব মুগ ডাল। তো শিম দিয়ে মুগ ডাল দারুণ লাগে খেতে। আর এখানে আমি শিমগুলো ভালো করে বেছে নেব, পোকা টোকা আছে নাকি দেখে দেখে। আর ওটা তো ফেলে দিতে হবে, ভালো করে পরিষ্কার করে গোটা গোটা করে দিব শিমগুলো। তবে এই শিমে না পোকা নেই, খুব ভালো শিম। তো তোমাদের মেনুটা বলতে ভুলেই গেলাম, আজকে কলার মোচা করব। আজকে শনিবার, কিন্তু তোমাদের বলা হয়নি, আজকে শনিবারের নিরামিষ। তো আজকে থেকে আমার নিরামিষ শুরু, যেহেতু রবিবারে বাদ দিয়ে সোমবারে আবার একাদশীর পরে তারপরে একদিন বাদ দিয়ে শিবরাত্রি। তো ওই জন্য আজকে থেকে নিরামিষ, প্রায় এই সপ্তাহ নিরামিষ খাবো আর কি। তো কলার মোচা রান্না করব। তো কলার মোচাগুলো এদিকে ছুলছি, ওদিকে ডাল আর ভাত দিয়ে দিয়েছি বসিয়ে, সেদ্ধ হবে। আর এদিকে আমি কলার মোচাগুলো ছাড়িয়ে নেব। তো এরকম করে আমি সবজি কাটি। তো কলার মোচার ঘন্ট হবে, ডাল হবে শিম দিয়ে,
আর পাঁপড় ভাজবো। তো এগুলাই রান্না করবো, বেশি কিছু রান্না করব না। দেখছি অনেক কিছু সবজি রান্না করলে না ভালো লাগে না, এক দুটাই রান্না করব কিন্তু যেন ভালো হয় খেতে। তো এখন এই যে কলার মোচা ছাড়াতে তো তোমরা জানোই কত কষ্ট, তো এখন ছাড়াতে হবে। তো চলো এখানে আর ছাড়াবো না, আমি টেবিলে গিয়ে ছাড়াবো। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে বলো তো? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিউ হলে। তো যারা নতুন আমার এই ব্লগটি দেখতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো এই যে এখন কলার মোচা ছাড়াতে চলে আসলাম টেবিলের উপরে। এদিকে ভাত ডাল সেদ্ধ হতে হতে আমার এদিকে কলার মোচা ছাড়া হয়ে যাবে। আর কলার মোচাটা অর্ধেকটা রান্না করব, বেশি রান্না করব না। বেশি তরকারি রান্না করলে না টেস্ট হয় না, অল্প তরকারি রান্না করলে বেশি টেস্ট হয় দেখবে। এটা কিন্তু সত্যি বলছি আমি। তবে এটা আমার ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে কেমন জানি না, আমার কাছে এরকমই মনে হয় যে অল্প রান্না করলে বেশি টেস্ট লাগে বা স্বাদ লাগে। তো বেশি রান্না করলে ভালো লাগে না। ওই দিন সয়াবিনের তরকারিটা না ভালো হয় নাই, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সয়াবিনগুলো কেমন গন্ধ গন্ধ, ঝোলটা কিন্তু ভালো ছিল খেতে, সয়াবিনগুলো ভালো না, খোলা সয়াবিন। তো দেখো মোচা ছাড়াতে তো সবাই জানো, দেখলেই মানে ভিতরে একটা শক্ত থাকে, ওটাকে বার করতে হয়। তারপরে আরেকটা বার করতে হয়, ইসের মতো কাগজের মতো থাকে নিচে, ওই দুইটা জিনিস ফেলে দিতে হয়, তাহলে আর হয়ে যায়। আর এখানে কলার মোচার ইগুলো নিয়ে আমার ভাস্তিটা খেলা করছে, দেখো ওর নিচে। তো আলু দিয়ে কলার মোচা রান্না করবো, ওদিকে আলু কেটে নিলাম দেখলেই তো। এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি, ভেজে উঠে নিব, তারপরে ফোড়ন টোড়ন দিয়ে তারপর কলার মোচাটা রান্না করব। কলার মোচাটা কিন্তু আমি ভাপ দিয়ে নিয়েছি। আর এদিকে আমার শাক ভাজা হয়ে গেছে। শাক ভাজাটা কিন্তু দেখতেই যতটা ভালো লাগছে না, খেতেও দারুণ অতটাই। ওইদিকে সিঁড়ির উপর আমার ভাস্তাটা ভাত খাচ্ছে, ও দুপুরবেলা আর কি। আমার রান্না কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল, আমি কিন্তু এখন 1টা বেজে গেছে। আর এই যে দেখো এদিকে ডালও সম্বার দিয়ে দিয়েছি আমি, শিম দিয়ে, শিমও সেদ্ধ হয়ে গেছে। তো আমার রান্না কমপ্লিট, এখন আমি খেয়ে নিব। এই যে আলু ভাজা, আলু সেদ্ধ, আর কি বলছে শাক ভাজা। তো এই আলু ভাজা হলো যে কলার মোচাতে দেওয়ার জন্য ভাজছিলাম না, ওটাই কয়েকটা আমার জন্য রাখেছিলাম। তো খাওয়া দাওয়া করে আমার বোনও আবার আমাদের বাড়িতে আসলো কলেজ থেকে, ও গেছিলো প্রাইভেটে। তো আমরা এখন চলে যাচ্ছি, মানে এখন মার্কেট থেকে চলে যাচ্ছি বাড়ি। তো আমরা কিছু কেনাকাটা করলাম, তো ওটা আমার তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন যাচ্ছি, দেখো ভাস্তিটাকেও নিয়েছিলাম, ওকেও নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা এখন ঘুরতে এসেছি। হে গাইস, গুড ইভিনিং। আর এখন বেজে গেছে কয়টা জানো? এখন বেজে গেছে 5টা 19। তো আমি গেছিলাম বাজারে, তো এখন বাজার থেকে আসলাম, কিছু কেনাকাটা করেছি। তবে তোমাদের এই ব্লগে দেখাবো না, এর পরের ব্লগে দেখাবো, তোমরা অবশ্যই দেখবে। অনেক কিছু কিনলাম, তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগে। তো এখন 5টা বেজে গেছে, তো চলো কন্টিনিউ তোমরা ব্লগটা দেখতে থাকো, রাত্রেবেলায় কী করি না করি। তো চলো বন্ধুরা, এখনকার মতো এখানেই রাখছি। এখন এই যে দেখো আকাশের পরিস্থিতি, এখনও সন্ধ্যা হয়নি, এখন 5টা, সাড়ে 5টা 6টার দিক, তারপরে সন্ধ্যা হয়। আর 1 ঘন্টা টাইম আছে সন্ধ্যা হওয়ার। এখন দিনটা অনেকটাই বড় হয়ে গেছে না? আর আজকে বৃষ্টি পড়েছিল, তোমাদের তো দেখালাম এই সকালবেলা কাদাটা। আজকে সকাল থেকে সকাল 7টা পর্যন্ত বৃষ্টিটা পড়েছিল। আর রাত্রিবেলায় কটা থেকে বৃষ্টি শুরু হয়েছিল বলতে পারছি না, আমি তো ঘুমিয়ে গেছিলাম, টের পাইনি। কালকে রাত্রে জানো কটায় ঘুমাইছি? প্রায় 1:30টার মতো, 1:30 বেজে গেছিলো। ফেসবুকে লাইভ শুরু করেছিলাম, ইউটিউবে লাইভ শেষ করে ফেসবুকে শুরু করেছিলাম। তো ইউটিউবে শেষ হয়েছিল 12টার দিক, 12টা, সাড়ে 12টা না, 12টার দিক মনে হয় লাইভ শেষ করছিলাম ইউটিউবে। তারপরে আবার ফেসবুকে লাইভ করছিলাম, ওই জন্য। তো চলো কন্টিনিউ তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, পরে কথা হচ্ছে আবার। আর এখন বেজে গেছে রাত 1টা, আমার লাইভ শেষ হলো, আমি এখন কাপড় চেঞ্জ করবো। ওদিকে বর ঘুমাচ্ছে, ওদিকে স্ট্যান্ড দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবো। টাটা বাই সবাইকে।